দুনিয়াকে এভাবে কাড়াকাড়ি করা কেন? দুনিয়া এভাবে ছিঁড়ে খাওয়ার প্রতিযোগিতা কেন বাপ? কেন ব্যবসা করতে করতে আল্লাহকে ভুলে গেলেন? কেন চাকরি করতে করতে আল্লাহকে ভুলে গেলেন? কেন কেন নওজোয়ান বাংলা পড়তে পড়তে, ইংরেজি পড়তে পড়তে, অঙ্ক শিখতে শিখতে যুবক আল্লাহকে ভুলে গেলেন? কি শিখলা? কি শিখ? ঢাকার এক কুট্টি, অর্থাৎ পুরান ঢাকার এক বেটা একবার বলছিল, আল্লাহকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে অন্য কিছু বেশি জানেন না, জানতে জানতে না সবালায় জানোয়ার হয়ে যাবে। বেশি জানেন না, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে জানাটা জানা হয় না। আল্লাহকে হারিয়ে গোটা দুনিয়া পেলেও পাওয়া হয় না। আল্লাহকে না পেলে কিছুই পাওয়া হয় না। আল্লাহকে পেয়ে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহকে না পেয়ে যদি কেউ গোটা দুনিয়া পায় কিছুই পায়নি, আল্লাহকে পেয়ে গোটা দুনিয়াও যদি কেউ না পায়, খুদার কসম সে কিছুই হারায়নি। আল্লাহকে হারিয়ে কোনো পাওয়া পাওয়া না, আল্লাহকে পেয়ে কোনো হারানো হারানো না। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই এক কালেমা আল্লাহ তার যার দিলে দিছে, যার জবানে দিছে, যার জিন্দেগি দিছে, তার দুনিয়াও কামিয়াব, তার আখিরাতও কামিয়াব। কি বাপ, এক কালেমা যে হারায় ফেলছে সে যদি গোটা দুনিয়া 10-12 পায় কিছুই পায়। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमीन में, যখন আল্লাহ আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, যখন আল্লাহ আমার নাই তো কিছুই আমার। এজন্য সমস্ত আম্বিয়াকে দিয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কালেমার দাওয়াত দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু ঘুরে ঘুরে বলে, ঘুরে ঘুরে বলে রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির। নবীকে আল্লাহ বলছে, বন্ধু আপনার রব, আপনার বানানে ওয়ালা, আপনার পালনে ওয়ালার তাকবীর, বরত্ব, শ্রেষ্ঠত্ব ঘুরে ঘুরে ঘোষণা করেন। হাঁটতে বলেন, বসতে বলেন, চলতে বলেন, বাজারে বলেন, হাটে বলেন, ঘাটে বলেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلذلك فادع واستقم كما أمرت، ولا تتبع أهواءهم، وقل آمنت بما
بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 9 ফেব্রুয়ারি 2023 রোজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলাধীন আমরা চরপাড়া বাদামতলিবাসী অত্র সংগঠনের ব্যবস্থাপনায় আজকের এই বাদামতল এলাকায় আয়োজিত পঞ্চমতম তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ তাআলা আমাদেরকে এতটা রাত অবধি আসবার বসবার সবরের সাথে অপেক্ষা করার উলামায়ে কেরামের নসিহত শুনবার তৌফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন দীর্ঘ সময় যাবত আজকের এই মাহফিলটি চলছে এখন রাত্রি অনেক হয়েছে চট্টগ্রাম বিভাগের প্রথিত যশা সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে বয়ান করেছেন বিশেষ করে এতক্ষণ যিনি বয়ান করলেন তিনি আমাদের মতো অসংখ্য অগণিত আলেম উলামা এবং সর্বশ্রেণীর মানুষের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেমে দ্বীন আজকের সময়ে হয়তো অনেক আলোচক ওয়াইজ বক্তা আলহামদুলিল্লাহ আছে কিন্তু ওনারা যখন বয়ান করতেন তখন এত বিপুল সংখ্যক ওয়াইজ ছিল না অনেক পুরাতন থেকেই হযরত মাঠে ময়দানে আল্লাহর কথা বলে বেড়াচ্ছেন এমন একজন শ্রদ্ধেয় স্বনামধন্য বুজুর্গ আলেমে দ্বীন বাংলাদেশের অসংখ্য উলামায়ে কেরামের উস্তাজ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত এতক্ষণ পর্যন্ত বয়ান করলেন
স্বাভাবিকভাবেই আসলে হযরতের বয়ানের পরে আর নতুন করে বয়ান করা কোনোই প্রয়োজন ছিল না, কিন্তু আমরা আসলে দূর থেকে আসছি ঈদের ঈদে, যার কারণে একেবারে অল্প একটু সময় আপনাদের কাছে আমার অনুরোধ, একটু ধৈর্য ধরলে আর সামান্য কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর পারা, কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাটার নাম সূরা। এই সূরার একটি আয়াত 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই একটি আয়াতের তরজমা সংক্ষিপ্ত অল্প কিছু কথা বলেই আমরা আমাদের কথা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকেই ঘরে ফিরতে হবে। আপনাদের সবার চাইতেই আশা করা যায় আমাকে আর চাইতে দূরে যাইতে হবে। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছি, তাহলে আমি সবচেয়ে দূরের আপনাদের এখনকার হিসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে প্রত্যেককে নিজ নিজ গন্তব্যে ফেরার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, সূরা শুরা 42 নম্বর সূরা, 25 নম্বর পারা। এই সূরার এই 15 নম্বর আয়াতের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হলো এই 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মোট 10টি কথা বলছেন। এখানে 10টি বক্তব্য আছে, 10টি কথা আছে এই একটি আয়াত, একবারে গোনা গোনা 10টা কথা। আর এই 10টা কথাই আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, নবীজিকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন। কিছু বলছেন আমল করতে, কিছু বলছেন জানিয়ে দিতে। প্রথম 5টি কথা বলছেন নবীজিকে যে এগুলো আপনি আমল করবেন। দ্বিতীয় 5টি কথা বলছেন এগুলো সবাইকে জানিয়ে দিবেন। এই মোট 10টা কথা। আর এই 10টা কথা সবগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে আমরা যারা ঈমানদার মুসলমান, আমাদের প্রত্যেকেরই কর্তব্য মানা এবং বুঝা, আমাদেরও কর্তব্য। কোরআনুল কারীমের তাফসীরের একটা নীতি আছে যে যেই আয়াতের মধ্যে, যেই কথার মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কিছু বলে, কিন্তু পূর্বাপর বক্তব্য থেকে যদি এটা বোঝা না যায় যে এটা শুধুই নবীজির জন্য নির্দিষ্ট, এমন যদি বোঝা না যায়, তাহলে সেই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বুঝায়, উম্মতকেও বুঝায়। মনে করেন কোরআনুল কারীমের মধ্যে আছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনার উপরে নাজিলকৃত যেই কিতাব কোরআন, আপনি এটা তেলাওয়াত করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। এখন এই দুইটা কথা, কোরআন তেলাওয়াত করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ুন, স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় যে এটা আল্লাহ তাআলা নবীজিকেই লক্ষ্য করে আদেশ করছে। কিন্তু ডানে বামে আগে পিছে এমন কোন আয়াত নাই যে যার দ্বারা বোঝা যায় এই দুইটা শুধু নবীজির জন্যই। যেহেতু এমন নাই, তাহলে এই কথা স্পষ্ট, এই আদেশ নবীর জন্য, উম্মতের জন্য। বুঝলেন কিনা বলেন? অর্থাৎ এখন বলেন তাইলে কোরআনুল কারীম তেলাওয়াত করা এটা শুধু নবীজির দায়িত্ব। কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা শুধু নবীজির দায়িত্ব। এই কথাটা বুঝলেন কি? যে অর্থাৎ
যদি পূর্বাপর কথার দ্বারা বোঝা যায় যে এটা শুধুই নবীকে নির্দিষ্ট করে বলেন নাই, যদিও নবীজিকে বলছেন, কিন্তু আল্লাহ তাআলা উম্মতকেও বুঝাইছে, বান্দাদেরকেও বুঝাইছে। আরো দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, এটা কোরআনের একটা আদেশ। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বন্ধু নবী আমার, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তাহলে কি বোঝা গেল? নবীজিকে বললেন আপনি আপনার স্ত্রী, ছেলে, মেয়ে, পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও 5 ওয়াক্ত নামাজের উপরে মজবুত থাকুন। এখন বলেন এই দুইটা আদেশ শুধু নবীজির জন্য? কথা বলেন না, শুধু নবীজির জন্য? তাইলে বোঝা গেল যদিও আদেশ করছেন নবীকে, কিন্তু উদ্দেশ্য এখানে নবীজিও উম্মত, আমরাও, অর্থাৎ আমাদেরকেও বলছেন এক কথা, তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং 5 ওয়াক্ত নামাজের উপরে নিজেও মজবুত থাকো। তাহলে এরকম বহু উদাহরণ আছে কোরআনুল কারীমের মধ্যে। আমার বাপ ছড়িয়ে ছিটিয়ে না বসে সময়টা যদি কাজেই লাগান, বসছেনি, তাহলে আরেকটু জমে বসে, আরেকটু গাফলত ছাইরা বসে, একটু নড়ে চড়ে বসে। আর তো না বসলেন তো কোনো আপত্তি নেই, একটু পরে এমনিতেই উঠে যাবেন, কিন্তু বসছেন আর শরীরে দেয় না, আর কুলাইতেছি না, আর কত শুনবো, তাহলে তো আর লাভ হইল না। এজন্য দয়া করে পিছনে যারা ফাঁকা ফাঁকা হয়ে গেছেন, মেহেরবানি করে জওয়ান ভাই সবাই একটু আগায় আসেন, আসেন না একটু আগান, ছেলেরা একটু আগায় আসেন, সওয়াব হবে, নড়লে সওয়াব হবে। যিনি 1 ইঞ্চি আগাবেন তিনি জান্নাতের দিকেই আগাবেন, নিজের কল্যাণের দিকেই আগাবেন, নেকির দিকেই আগাবেন, লাভবান হবেন। একটু নড়ে চড়ে বসে, দেরি করব না, আমি বললাম, যেন আমি ভূমিকা ছাড়াই কথা শুরু করে দিছি। আসেন দেখেন বাপ, আমার সবসময়ের কথা, আপনাদের জন্য অনুরোধ, নতুন আসছি না পুরাতন আসছি এটা দেখার দরকার না, বরঞ্চ এই কথা মনে রাখবেন, গাফেল, খামখেয়ালি, অবহেলা, গাফলত বলবেও না হুজুরের কথা হুজুরে কোক, আমার ফান আমি খাই, আমার চা আমি খাই, আমি শুনলাম, শুনলে শুনলাম, না শুনলে না শুনলাম। এই অবহেলা, এই গাফলত আপনাকে 50 বছর যদি আল্লাহর কথা শুনেন আমলের তৌফিক দিবে না। গাফেল কোনোভাবেই আমলের জন্য শক্তি পায় না, সাহস পায় না। এজন্য এটা খুব জরুরি, যথাযোগ্য মহব্বত, আন্তরিকতা, আগ্রহ, এটা মানুষকে আমলের তৌফিক দেয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, বান্দা তুমি তোমার রবের নাম, তোমার রবের জিকির দিলে দিলে করো, তাদাররুআন ওয়া খীফা, বিনয়ের সাথে জিকির করো, আস্তে আস্তে করো, অদুনাল জাহরি মিনাল কওল, হালকা আওয়াজে করো, অর্থাৎ দিলে দিলে জিকির করো, নয়তো হালকা আওয়াজে করো, নয়তো নিঃশব্দে করো, কোনো না কোনো ভাবে আল্লাহকে ডাকো। শরীরে কুলাইলে একটু আওয়াজ করে বলো, শরীরে না কুলাইলে নিঃশব্দে বলো, তাও না পারলে দিলে দিলে বলো। বিল গুদুবি ওয়াল আসাল, সকালেও আল্লাহর জিকির করো, সন্ধ্যায়ও আল্লাহর জিকির করো। এরপরে আল্লাহ বলে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আমার বান্দা গাফিল হইও না। তার মানে কোনোভাবেই আল্লাহরে ডাকলাম না, শব্দ করেও না, নিঃশব্দেও না, একেবারে দিলে দিলেও না,
মনেই হলো না আল্লাহর কথা। এমন হইও না, এমন হইও না। 6 ঘন্টা চলে গেল, 5 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল, জবানে মালিকের নাম একবারও বের হইল না। আসলে তো তুমি গাফেল, তুমি তো গাফেল। এই জন্য বললাম গাফলত আল্লাহ তাআলার নিষেধ। গাফেল হইও না, ভালো গাফেল হইও। কোরআনুল কারীমের মধ্যে আছে যত লোক জাহান্নামী হবে, সমস্ত জাহান্নামী, প্রত্যেকের আলাদা আলাদা কারণ থাকবে। কে কি কারণে জাহান্নামী হল? কেউ কাফের, কেউ মুশরিক, কেউ মুনাফিক, কেউ মুরতাকিবে কাবীরা মানে ফাসিক, কেউ বিদআতি। বিভিন্ন জন বিভিন্ন কারণে জাহান্নামী হবে। কিন্তু আল্লাহ কোরআনে বলেন সবার আবার একটা পরিচয় আছে, একত্রে। উলাইকা হুমুল গাফিলুন, এদের একত্র পরিচয় হলো এরা সকলেই মূলত ছিল গাফেল। কি ছিল বাপ বলেন? গাফেল, গাফেল ছিল। কাফের গাফেল ছিল, মুশরিক গাফেল ছিল, মুনাফিক গাফেল ছিল, ফাসিক গাফেল ছিল, বিদআতি গাফেল ছিল। ইচ্ছা করে আমার আব্বাই কইছে, আমার দাদাই কইছে, আমরা বাপ দাদার আমল থেকে দেখে আসছি, আমরা এলাকায় এই চলছি। আজ বহুত দিন ধরে আমরা এখন আর নতুন করে ঝামেলা করতে দেবেন। নতুন নতুন হুজুর আইসা নতুন নতুন কথা বলবো, বহুত জন এত তান টোয়াইতে যায় না। এটা গাফল, এটা মূলত কি গাফল, এটা গাফলত, খামখেয়ালি। এজন্য আজকের জন্য বলি নাই বাপ। আমি দেখতেছিলাম হযরত, আমি যে কতক্ষণ বসছি, প্রতি শব্দে শব্দে বাক্যে বাক্যে বলতেছে। আপনারা জোর করে জবাব দিতেন, কিন্তু আপনারা খুব কমই আওয়াজ করছেন। বলেন ইনসাফের সাথে। হযরত এতক্ষণ পর্যন্ত যতবার বললেন আপনারা তার রিপিট আওয়াজ ফিরাইয়া কয়বার দিছেন ইনসাফের সাথে বলেন? এই বৃদ্ধ বয়সেও, বয়সকালেও এতবার বললেন, আপনারা ফিরাই দিলেন কি? অর্থাৎ আপনাদের বক্তব্য হইল যে বলবেন না, আপনার কথা আপনি কইয়া যান, বুঝলে বুঝছি, না বুঝলে নাই। না বাপ, এই খামখেয়ালি, এই গাফলত ঠিক না, ঠিক না। মসজিদে জুমার নামাজের বয়ান হয়, প্রথম কাতারে বসে, আজকে 30 বছর, এবার প্রথম কাতারে বৈশা বয়ান শোনে, এখনো এই চাচা বিড়ি খায়, বাইর হইয়াই তারপরে কি ওয়াজ শুনে বলেন তো? আপনি শুনলেনটা কি? আপনি বুঝলেনটা কি? আপনি বদলাবেন কখন? তাইলে কি বুঝা গেল? গাফেল। মূলত কি বলেন না? আমার আখিরাত লাগবে না, আমার পরকাল লাগবে না, আমার জাহান্নাম থেকে বাঁচতে হবে না, আমার জান্নাত দরকার নেই। মোটামুটি খাইয়ে টইরা আপেল, মালটা, বন, বিড়ি, চা, বিস্কুট, ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, মিল্লা জিল্লা, খারাপ না, চলছে খারাপ না জিন্দিগি। ভাত তরকারি তো মিলতে আছে, আর এত ঝামেলা যাই খাইয়ে দাইয়া ভালো আছে না রে বাপ। এক মুসলমান খাইয়ে দাইয়া ভালো থাকে না, এক মুসলমান ইমানে আমলে ভালো থাকে। কিসে ভালো থাকে বলেন না? আমি অনেক সময় বলি, বাংলা ভাষার প্রবাদ, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মার কল্পনা, বাবার আশা, সন্তান যেন দুধে ভাতে থাকে, ভালো খানা খায়। আর একজন ইমানদার বলবে না, মূলত বিষয়টা এটা না, আমার সন্তান যেন থাকে ইমানে আমলে। ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে আছে, ইব্রাহিম নবী আপনারা সবাই জানেন, মা হাজেরা ওনার স্ত্রী এবং ছেলে ইসমাইল দুইজনকে যখন কাবা ঘরের কাছে রেখে আসছে আল্লাহর হুকুমে, কোলের বাচ্চা,
তখন ওইখানে এক ফোঁটা পানি ছিল না, থাকার বসার কোনো জায়গা ছিল না, একজন মানুষ ছিল না, কোনো একটা গাছপালা তরুলতা কিচ্ছু ছিল না। না মানুষ আছে, না থাকার ব্যবস্থা আছে, না খাবারের কোনো ইন্তজাম আছে, না পানির কোনো ব্যবস্থা আছে। তা পানিও নাই, আমার সন্তান পান করবে কি? খাবারও নাই, আমার সন্তান খাবেটা কি? থাকারও জায়গা নাই, আমার সন্তান শুইবে কোথায়? একটা মানুষও নাই, আমার সন্তান বাঁচবে কিভাবে? আল্লাহর কসম, কোরআনে আছে ঠিক ওই সময় ওইখানে রাইখা স্ত্রী এবং ছেলেকে ইব্রাহিম নবী সরে গিয়ে এক পাশে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন। কোরআনে আছে সেই দোয়াটা, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আমার স্ত্রী সন্তানকে আপনার পবিত্র সম্মানিত ঘরের পাশে বৃক্ষলতা তরুলতাহীন জায়গায় রেখে যাচ্ছে। তবে আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, এই মুহূর্তে আমি কি চাই আপনার কাছে? এক বোতল পানি দিয়েন, প্রত্যেক বেলায় কিছু খাবার দিয়েন, কমপক্ষে একটা বালিশ কম্বল, একটা ছোট লেপ দিয়েন, একজন দুইজন মানুষ জমায়ে দিয়েন। আল্লাহর কাছে খাবারও চায় নাই, পানিও চায় নাই, থাকার জায়গাও চায় নাই। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ, এই অবস্থায় রব্বানা লিয়ুকিমুস সালাহ, কোরআনের আয়াত, আল্লাহ আমি চাই আমার স্ত্রী এবং আমার সন্তান যেন নামাজ আদায় করে। কি আদায় করে বাপ? সবাই বলেন, কি বুঝলেন তাহলে আপনি? এই মুহূর্তে সন্তানের জন্য এক বাবা কুলের বাচ্চার জন্য কি চাইলেন? ইবাদত, নামাজ। স্ত্রীর জন্য কি চাইলেন? নামাজ, নামাজ। অতএব গাফিল না হও, গাফিল না হও। গাফলত বড় অপরাধ। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহ বলে, বান্দা গাফিল হইও না। লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। সূরা ইয়াসিনের আয়াত নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, নবী আমার, আপনি তাদেরকে জাহান্নামের ভয় দেখান, আখিরাতের ভয় দেখান। ইতিপূর্বে যাদের বাবা দাদাকে কেউ ভয় দেখায় নাই, আল্লাহর কথা আখিরাতের কথা বলে নাই কাউকে। আবু জেহেলের বাপ, আবু লাহাবের বাপ, উতবা সাহেবা, এই কুরাইশদের বাবা দাদাকে কেউ মা উনদিরা আবাউহুম, তাদেরকে কেউ আল্লাহর দিকে ডাকে নাই, আখিরাত আর জাহান্নামের কথা বলে নাই। ফাহুম গাফিলুন, ফলে তারা হয়ে গেছে গাফিল। কি হয়ে গেছে বলেন? আল্লাহর কথা না শুনলে গাফিল, আখিরাতের কথা না শুনলে গাফিল, জাহান্নামের কথা না শুনলে গাফিল, পরকালের কথা না শুনলে গাফিল। যদিও বাংলা পড়ে, যদিও অঙ্ক পড়ছে, যদিও ইংরেজি পড়ছে, যদিও পদার্থ বিজ্ঞান পড়ছে, যদিও রসায়ন বিজ্ঞান পড়ছে, যদিও জীববিজ্ঞান পড়ছে, যদিও এইটেও A+ পাইছে, SSC-তেও পাইছে, ইন্টারেও পাইছে, অনার্সও পাস করছে, মাস্টার্সও পাস করছে, একেবারে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আনছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করে আসছে। এরপরেও যখন আল্লাহর কথা শুনে না, আখিরাতের কথা শুনে না, কবরের কথা শুনে না, জাহান্নামের কথা শুনে না, পরকালের কথা শুনে না, আল্লাহর কসম, আল্লাহ তাকে বলছে সে গাফিল। সে কি বলেন না? ফাহুম গাফিলুন, সে গাফিল। এজন্য ওই যে বলছে মহাগ্রন্থ আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রচার প্রসারী আমাদের লক্ষ্য।
অর্থাৎ উম্মতের দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলে দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি পেশ করা। ও ভাই, কোরআন আপনাকে এটা বলে। এই দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা এভাবে করছেন। এই দুই ফিকির চমৎকার। আল্লাহ তাআলা এটা সত্যিকার অর্থে কাগজের পৃষ্ঠা থেকে বাস্তবতার জিন্দেগিতে যেন বাস্তবায়নের তৌফিক দান করে। হাজারো স্লোগান, হাজারো সুন্দর বাক্য কাগজের মধ্যে অনেক সময় সীমাবদ্ধ, জিন্দেগিতে পাওয়া যায় না। বলনেওয়ালার মধ্যেও পাওয়া যায় না, শূন্যওয়ালার মধ্যেও পাওয়া যায় না, ইন্তেজামওয়ালার মধ্যেও পাওয়া যায় না। যার কারণে অনেক সুন্দর সুন্দর বাক্য কাগজেই থেকে যায় না, সেটা কাগজ থেকে তুলে জিন্দেগিতে আনে। ঠিক কিনা বলেন না? আমার জীবনে, আপনার জীবন, আপনারা যারা আয়োজক, আপনাদের জীবন, নিজের জীবনকে মিলান। মহাগ্রন্থ আল কোরআন যেভাবে বলে আপনি আছেন তো সেরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যেরকম আপনি চলছেন তো সেরকম। ভাবেন, আল্লাহ তাআলা ভাবার তৌফিক দান করেন। এজন্য বাপ আমি বলছি, আপনাদেরকে ডাকছি এই কারণে, দয়া করে আপনারা আজকে না সব সময় প্রয়োজনীয় কথা ওলামায়ে কেরামের সাথে বলবেন। বলেন ইনশাআল্লাহ। কিচ্ছা বইয়া থাকবেন না, দুম ধইরা বইছি তো বইছি, আর কথা নাই না। এখানে বললে লাভ, সাদওয়ানে না বললে লাভ। বুঝেন নাই আমার কথা? এখানে আল্লাহর কথা আপনি দুই চারটা শব্দ বললেই লাভ, আর ওইখানে না বললে লাভ। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্য, এখানে মুখ দিয়া বাইর করান যায় না, সাদওয়ানে আল্লাহ দোহাই কইয়াও থামান যায় না। সাদওয়ানে যদি বলে কাকা আল্লাহ দোহাই, আপনি ফাওড়ার দড়ি, আপনি কিন্তু থামেন না, হেবটা আরো রুক্ষা ওড়ে, আরো লাফাইয়া কুদ্দা ওড়ে। বেটা আজকে বুঝে সার মুতারে বেটা, সবাই দে একটা একটা বিড়ি দে, সবাই সাদে কথা বুঝ। এখানে লাফাইয়া বুঝা, কি বুঝা? ফালতু কথা, বেহুদা কথা, গীবত, শিকায়েত, পরের বদনাম। আমি তো এই জন্য প্রতিদিন বলি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোথায় থাকে? আমারে যদি কেউ জিজ্ঞাসা করে, এক কথায় উত্তর, চা দোকান। পৃথিবীর শ্রেষ্ঠ মাথা, গোটা বিশ্বকে বুদ্ধি দেওয়ার মতো পাওয়ারফুল ব্যক্তিত্ব যারা, তারা থাকে চা দোকান। বুঝলেন না? দোকানদার 3 মাসের টাকা পায়, এটা দিবার নাম নাই, বুদ্ধি দেয় আমেরিকারে। এন থেকে বইয়া জাতিসংঘরে বুদ্ধি দেয়। শেখ হাসিনা, খালেদা জিয়া এগুলো তো আগে নাই, এতে বালারাটাইতে বুদ্ধি দেয় বড়া। ফালতু কথা, বেহুদা। অথচ এই জবানে আল্লাহর নাম নিলেই নাকি সুবহানাল্লাহ জবান দিয়ে বের হলেই লাভে লাভ। ঠিক কিনা বলেন? বলেন তো একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন বাপ। যিনি বলেন না উনি গাদ্দার, মনে রেখে। আপনি বেয়াদব, আপনি অসভ্য নাম্বার 1। আপনি মালিকের সামনে মালিকের নাম নিতে গিয়ে গাদ্দারি করছেন, সাবধান। আপনি চূড়ান্ত বেয়াদব, অসভ্য, অভদ্র। মনিবের নাম নিবা না তো না ফরমান কার নাম নিবা? কথা বলেন। জবান কার দেওয়া? তার নাম নিবা না তো কার নাম? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কোরআনের আয়াত। আল্লাহ বলে, বান্দা বলো তো আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? বলেন, উত্তর দেন। দিয়েছে, বলেন। এবার যদি রব্বুল আলামিন হাসরের ময়দানে বলে, বান্দা যে 2টি চোখ আমি দিয়েছিলাম, পৃথিবীর সব দেখলা, আমার কোরআন কেন দেখলা না? কি বলবেন? ওয়ালিসানান, আল্লাহ বলে, বান্দা বলো তো তোমার এই জবান, জিহ্বা, এটা কি আমি আল্লাহ দেই নাই? বলেন। যদি বলে আল্লাহ, তাইলে বান্দা বলো তো সারা দিনে মাকে ডাকলা, বাবাকে ডাকলা, বন্ধুকে ডাকলা, ছেলেকে ডাকলা, মেয়েকে ডাকলা, কাস্টমার ডাকলা, প্যাসেঞ্জার ডাকলা,
দোকানদারকে ডাক দিলা, কতজনকে আলতু ফালতু ডাক দিলা, কিন্তু যেই জবান আমি দিলাম সেই আমি আল্লাহকে কেন ডাকলা না? কি বলবেন? ওয়াশাফাতাইন, আল্লাহ বলেন এই দুইটা ঠোঁট কি আমি দেই নাই? কে দিয়েছে? হ্যাঁ, এজন্য বাপ আল্লাহকে বলেন, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। কোরআনকে আল্লাহ তাআলা আল্লাহকে ডাকার কথা আল্লাহ এতবার বলছে। ফাইদা কাদাইতুমুস সালাহ, বান্দা নামাজ পড়ছে, ডানে বামে সালাম ফিরাইছে, এবার যেন জিজ্ঞাসা করছে আল্লাহ নামাজ তো পড়লাম, অন কিরতাম। আল্লাহ বলে ফাযকুরুল্লাহ, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। বান্দা নামাজ শেষ, তো এবার যদি দাঁড়িয়ে থাকো আমাকে ডাকো, যদি বসে থাকো আমাকে ডাকো, যদি কাত হয়ে শুয়ে থাকো তাইলেও আমাকে ডাকো। আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। কোরআনে আছে ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, হজ, হজের কাজ শেষ করছে বান্দা, ক্লান্ত, আল্লাহকে বলছে আল্লাহ এবার কি করতাম? ফাযকুরুল্লাহ, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক। হরদম আল্লাহ তাআলা চায় বান্দা উঠতে বসতে, হাঁটতে চলতে, ঘুরতে ফিরতে, দাঁড়িয়ে বসে শুয়ে কাত হয়ে শুধু আমাকে ডাক। কাকে ডাকুক বলেন না? আল্লাহকে ডাক। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম قد كثرت علي فمرني بشيء اتشبث به। ও আল্লাহর নবী, শরীয়তের কত বিধান প্রত্যেকটা নির্দিষ্ট সময়ে করতে হয়, নামাজ ওয়াক্ত মতো, যাকাত বছর শেষে, রোজা বছরে একবার, হ্যাঁ হজ নির্দিষ্ট সময়ে, প্রত্যেকটা ইবাদতের একটা সময় আছে। কিন্তু ও আল্লাহর নবী আমি সারাক্ষণ করব, আমার এমন একটা ইবাদত বলে দেন। আল্লাহর নবী বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, সারাক্ষণ তোমার এই জিহ্বাটা আল্লাহর জিকির দিয়া ভিজায়া রাখবে। আল্লাহকে ডাক। মানুষ কথা বললে জিহ্বা ভিজে যায়, ঠিক কি না বলেন? আল্লাহকে ডাক। এজন্য বেশি বেশি আল্লাহর নাম নিবেন, বয়ান শুনবেন, উলামায়ে কেরামের সাথে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, প্রয়োজনীয় কথা শব্দ উচ্চারণ উত্তর দিবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। সাহাবীরা বলতেন, সাহাবীরা, আমি যেই 2-4 বার মোটামুটি, আমি খুব বেশি চিটাগাং আসি নাই, আসার এতটা সুযোগও পাই নাই, আসলে স্বাভাবিক কোন বক্তা ওয়াইজও না। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম বলছেন আমাদেরকে, মাওলানা চলেন, বক্তা হইেন না, ওয়াইজও হইেন না, হলে তো কিছু, তো সেটা আখিরাতের ফেরিওয়ালা হবেন, আল্লাহর কথা মনে করাবেন, আল্লাহর কথা মনে করাবেন। তো বলার উদ্দেশ্য হলো, আমি এটা মনে কষ্ট নিয়েন না, আমি লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, অনুভূতি জাগানোর জন্য। আমার এই ছোট্ট উপলব্ধি যে যথযুক্ত শব্দ উচ্চারণ, বাক্য, ওয়াজে, কথাবার্তা, জবান খোলা এটা কম। আপনারা আরেকটু শব্দ নিজেরা জবান খুলে উত্তর দিবেন, দেখবেন প্রত্যেকটা শব্দ বললে জবানে আল্লাহর কথার সাথে আপনার আমলনামায় নেকি আসবে, নেকি আসবে। আসবে কিনা বলেন না? এই যে সুবহানাল্লাহ বলছেন, লস হয়েছে তো না? এখন বললেন কি লাভ হয়েছে? আযামু মিন উহুদ, নবী বলছে একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। 1 2 নাখলাতুন ফিল জান্নাহ, নবী বলছে একবার কেউ যদি সুবহানাল্লাহ পড়ে তাহলে তার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করে। পরিষ্কার হাদিস। আপনি যদি 5 জন বক্তার সাথে 20 বার করে গড়ে সুবহানাল্লাহ বলে 100 বার হয়ে যায়, মনে করেন ধরেন, তাহলে 100 বার সুবহানাল্লাহ পড়লে নবীজি বলেন নবীর বংশের 100 গোলাম আজাদ করার সওয়াব আমলনামাতে আল্লাহ উঠায়। তাহলে আপনি বলেন তো বললে লাভ না, না বললে লাভ? এই জন্য বললাম, মুখে বলবেন, উচ্চারণ করবেন,
লাভবান হবে। যত বলবেন তত লাভবান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, বলেন আমিন। চলেন বাপ, তো বলতেছিলাম এই আয়াতের কথা, এই আয়াতের বৈশিষ্ট্য বলতেছিলাম যে এই আয়াতের মধ্যে 10টি কথা, মনে আছে কিনা? কোন কয়টি কথা বলেন? 10। এই 10টি কথা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন। তার মধ্যে প্রথম 5টা করতে বলছেন, এটা আদেশ করছেন, আমল। আর পরের 5টা সবাইকে শুনাইতে জানাইতে বলছেন। কতগুলো মূল নীতি পরের 5টা, এই মিলে 10টা। আর বললাম কি কথার থেকে আপনার ঘরে আগাইতেছিলাম, এটা বললাম যে কোরআনের যেই বক্তব্য নবীজিকে লক্ষ্য করে বলা হয়, কিন্তু সেটা যদি আগে পিছে বোঝা যায় যে নবীর জন্য নির্ধারিত না, তাহলে সেই কথার দ্বারা নবীজিও বুঝায়, উম্মতও বুঝায়। ঠিক কিনা বলেন? এই কথার থেকে আমি চলে গেছিলাম অন্য কথায়। তাইলে এখন এই 10টি কথা যেগুলো আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন, সেগুলো শুনেন। 1 নাম্বার, ফালিদালিকা ফাদউ, এই হলো প্রথম কথা। এর পিছনে একটু কথা আছে। আল্লাহ তাআলা এর আগে নবীজিকে শুনাইছেন, এর আগের আয়াতে, যে বন্ধু, আপনার আগে আমি আল্লাহ যত নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছি, সবাইকে কি করতে বলছি, কি লেগা পাঠাইছি? আল্লাহ তাআলা বলেন, আপনার আগে ঈসা নবী পর্যন্ত, আদম থেকে সমস্ত আম্বিয়া, নবী, রাসূল 2 কথার দাওয়াত দিছে। প্রত্যেক 1 ঈমানের দাওয়াত দিছে, 2 আমি আল্লাহর ইবাদতের দাওয়াত দিছি। সমস্ত আম্বিয়া নিজ নিজ কওম, নিজ নিজ সম্প্রদায়, নিজ নিজ এলাকাবাসী, তাদেরকে 2 কথার দাওয়াত দিছে। যে এক হলো, ও আল্লাহর বান্দারা, যে যা করছো শিরিক, কুফর, মূর্তি পূজা, পাথর পূজা, সূর্যের পূজা, আগুনের পূজা, দেবতার পূজা, মানুষ রচিত যত কিছু করছো সব ছেড়ে বলে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো এক কথার আহ্বান, সমস্ত আম্বিয়া দিয়েছেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আদমেরও কালেমা, নূহেরও কালেমা, মূসারও, ঈসা, ইব্রাহিম, ইয়া ইসমাঈল, ইয়াকুব, ইউসুফ, হুদ, সালেহ, শুআইব, লূত, हर अंबियार कौल छिलो ला इलाहा इल्लाल्लाह। ईमानेर दावत दिছে। एक दुई उबुदुल्लाह, আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর কথা শোনো, আল্লাহর ইবাদত করো, মালিকের আদেশগুলো গ্রহণ করো, মালিকের নিষেধগুলো বর্জন করো। এই 2 কথা দাওয়াত দিছে। আল্লাহ তাআলা বলেন, কাউকে আমি আল্লাহ ভিন্ন কোন পদ্ধতি, ভিন্ন কোন তরিকা, ভিন্ন কোন নীতি, ভিন্ন কোন সিস্টেম দেই নাই। এক সিস্টেম, এক কথা। মানুষের পরিবর্তন হবে, মানুষ আল্লাহকে চিনবে, মানুষ দিনদার হবে, জাহান্নামকে ভয় করবে, জান্নাতকে পেতে চাইবে, আখিরাতের আশা করবে। এই 2 কথার দাওয়াত দিবে। 1 ঈমানের দাওয়াত, 2 আমলের দাওয়াত। ইবাদত মানে আমল। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, কোরআনের আয়াত, সূরা হুদের মধ্যে আছে। আল্লাহ বলেন, हर अंबिया এটা বলছে, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, উবুদুল্লাহ, সকলেই আল্লাহর ইবাদত করো। আর কি, মা লাকুম মিন ইলাহিন গায়রু, বলছে কেন আল্লাহর ইবাদত করবা, হুকুম মানবা কেন আল্লাহর, ছেড়ে দিবা আল্লাহর নিষেধ কেন? লা মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। কোন দিকে, কোন যুক্তিতে, কোন বিবেচনায়, কোন কিছু চাওয়ার ক্ষেত্রে, পাওয়ার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে
আশা পূরণ হওয়ার ক্ষেত্রে সমস্ত বিষয়ে আর কেউ নাই, আছে শুধু একজন, তিনি আল্লাহ। তিনি কে বলেন? দেনে ওয়ালা কে, লেনে ওয়ালা কে, সমস্ত মকসুদ পূরণ করে শুধুই কে? আল্লাহই শুধু মনের আকাঙ্ক্ষা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সব পূরণকারী, জিন্দেগীর সব চাওয়া পাওয়া পূরণকারী একমাত্র কে? আল্লাহ। খাজাও না, বাবাও না, দাবাও না, গাছও না, লাল শালুও না, আপনার পতাকাও না, গাছের মধ্যে লাল সুতা বান্ধা এটাও না, কচ্ছপও না, কুমিরও না, মাছও না, বাবাও না, কেউ না, শুধু আল্লাহ। শুধু কে? আল্লাহ। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার। আল্লাহ বলে বান্দা শোনো, সূর্য চন্দ্র কোন কিছুর সিজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সিজদা করো শুধু তার, সবকিছু যিনি সৃষ্টি করেছেন তার। গোলামি শুধু তার, বন্দেগী শুধু তার, আবেদন, অনুরোধ, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া সবকিছু চাইবা কার কাছে? আর কাছে, কোন নবীর কাছে, কোন রাসূলের কাছে, কোন আউলিয়ার কাছে না, সব আল্লাহর। আম্মান ইউজিবুল মুদতাররা ইদা দাআহু, এই যে আল্লাহ নিজে বলে, বান্দা বলো অসহায় যখন তুমি হয়ে পড়ো তখন যাকে তুমি ডাক দাও বলো তো সে কে? তো তাইলে উষ্টা খাইয়া পড়লে হেসুমে কারে ডাক দাও? খাজারে ডাক দাও না কা? হেসুমে মাজারে ডাক দাও না কা? হেসুমে বাবারে ডাক দাও না কা? চিত্তিয়া পড়লে কথা বলেন না কেন? হেসুমে কাউরে ডাকো না কেন? অটোমেটিকলি জবান দিয়া যার কথা মনে হয় আল্লাহ বলে তো তিনিই তো আল্লাহ, তিনিই তো আল্লাহ। আম্মান ইউজিবুল মুদতাররা ইদা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, সমস্ত মুসিবত, পেরেশানি, অনিষ্ট, ক্ষতিকর জিনিস দূর করে দেয় তোমার থেকে, বলো তো সে কে? ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ, আল্লাহ বলে এই জমিনে তোমাকে আমার প্রতিনিধি হিসাবে চলাচলের উপযোগী, চলতেছো, ফিরতেছো, উঠতেছো, বসতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, চোখ বন্ধ হয় চোখ মেলতেছো, রাত্রিতে নিদ্রা যাচ্ছ, দিনের বেলা কাজ করছো, আল্লাহ বলেন এই জমিনে বসবাসের উপযোগী করে দিচ্ছে তোমাকে যিনি, বলো তো তিনি কে? আইলাহুম মাআল্লাহ, আল্লাহ বলে বলো বান্দা আমি আল্লাহর সাথে আর কেউ আছে কি? কালিলাম মা তাযাক্কারুন, অথচ উপদেশ নেও তো বড় কম, বুঝতে তো চাও না, মনে তো হয় না, আমার মনে তো হয় না, মনে তো হয় না। বিবির সিজার সবাই রে জানাইছে, পুরা দেশে বিদেশে জানাইছে, হ্যাঁ দোয়া করেন আপনাকে বাতিজির সিজার লাগবো, দোয়া করো ভাই আর তোমার বাবির সিজার লাগবো, দোয়া করো ভাই তোমার বোনের সিজার লাগবো, দোয়া করো সিজার, মার্কাটা কি? সিজার। একেবারে জোরসে বলো সিজার, সারা পৃথিবী জানাইছে সবাই, হ্যাঁ সব জানানোর পরে মালিক যখন সন্তান কোলে দিছে, নাফরমান শুধু জানায় নাই আল্লাহকে, আসরের সেজদাও দেয় নাই, মাগরিবের সেজদাও দেয় নাই, এশার নামাজের সেজদাও দেয় নাই। হায় মুসলমান, ভুলে গেলা শুধু আল্লাহকে, মনে পড়লো না শুধু আল্লাহকে। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদাহুম ইউশরিকুন। আল্লাহ বলে বান্দা তোমার কেমন হালাত? আল্লাহ বলে বান্দা নাফরমান কেমন হয় শোনো, আমার নাফরমান বান্দা কেমন হয় জানুনি? মাঝ দরিয়ায় যখন নৌকায় বা জাহাজের মধ্যে আরোহী থাকে, আর যখন ঝড় আর বাতাস উঠে, তুফান উঠে, ঢেউ খেলতে শুরু করে বড় বড়, তখন দিল থেকে নিষ্ঠার সাথে শুধুমাত্র আমি আল্লাহকেই ডাকে, ঠিক কিনা বলেন? তখন আল্লাহকে ডাকে, আল্লাহ 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 আল্লাহ, মানে আল্লাহর নাম আইলেছে কেন? সোজা কথা, ঠিক কিনা?
ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আল্লাহ বলেন এরপরে আমি যখন দয়া করে পারে ভিড়াইয়া দেই, পারে নিয়ে যাই, কুলে নিয়ে যাই, ইদাহুম ইউশরিকুন, তখন আমার সাথে শিরিক করে আমাকে ভুলে যায়। তখন বলে হ্যাঁ মাঝি রে, তোরে কয় মাঝি। ড্রাইভার এতক্ষণ যখন অ্যাক্সিডেন্ট করতেছিল তখন ডাকতেছিল কারে? আল্লাহ 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 আল্লাহ। যখন বাচ্চা গেছে ড্রাইভার, ড্রাইভার হলে তুইও ড্রাইভার। এবার ড্রাইভারের গুণ, এবার বলে যে ড্রাইভারের গুণ, তে একটা জাত ড্রাইভার, তার বাপও ড্রাইভার আছিল, তার দাদাও ড্রাইভার, তারা 14 গোষ্ঠী ড্রাইভার, তার বাড়িটাই ড্রাইভার। এবার মানে সব গুণ কার? নাফরমান। একটু আগে যারে ডাকলি তাকে ভুলে গেলি কেন? একটু আগে কি তোর ড্রাইভার বাপরে ডাকছিলি? কথা বলেন না। এই জন্য এই দুই কথা সমস্ত আম্বিয়া বলছে, এক লা ইলাহা ইল্লাল্লাহ, সব ভুলে যাও, শুধু মনে করো আল্লাহকে। কাকে বলেন না? আমার বাপ। এই ঈমান আমারও দরকার, এই ঈমান আপনাদেরও দরকার, এই ঈমান আপনারও দরকার, আমারও দরকার। পৃথিবীর সব যদি হারিয়ে ফেলেন কোনো অসুবিধা নাই, শুধু ঈমান যেন না হারায়, আল্লাহকে যেন না হারান বাপ, আল্লাহকে যেন না হারান। দুনিয়া কোনো না কোনো ভাবে পার হয়েই যায়, পেট কোনো না কোনো তরকারি দিয়ে পেট ভরেই যায়। আমি তো সব সময় বলি আল্লাহর দয়া, পেট এমন এক নিয়ামত আল্লাহ দিছে সিস্টেম, যে কেউ যদি ডাল আর আলুর ভর্তা দিয়া ভাত খাইতে শুরু করে, মনে করেন একজন, আরেকজন 10 আইটেমের তরকারি নিয়ে খাইতে বসছে, দেখা গেল কিছুক্ষণ পরেই এই ডাল আর আলুর ভর্তাওয়ালাও হাত ধোয়ার প্রস্তুতি নেয়, আর খাইতাম না। ওই এবারেও হাত ধোয়ার প্রস্তুতি নেয়, আর খাইতাম না। ডাল আর আলুর ভর্তাওয়ালারে জিজ্ঞাসা করেন কি লেগা হাত ধুইবেন, পেট ভরে গেছে। এবারে জিজ্ঞাসা করেন কি লেগা হাত ধুইবেন, পেট ভরে গেছে। কিন্তু আপনি যদি ওনারে জিজ্ঞান ভাই এবারে জানি তরকারি নাই, এই জন্য এবারে হাত ধুইয়া লাইব, আর বেশি কোনো তরকারি নাই। আপনার তো তরকারি আছে, আপনি আরো 2 বালতি ভাত খান না, ঠিক কিনা বলেন না? আর বেশি খাইতে না, পেট ভরে গেছে। তাহলে মাকসাদ শুধু পেট ভরা, সেটা ডাল দিয়ে শুরু করলেও ভরে যায়, আলুর ভর্তা দিয়ে খাইলেও ভরে যায়, 50 আইটেমের তরকারি দিয়ে খেতে শুরু করলেও পেট ভরে যায়। এটাই যখন মাকসাদ, তো দুনিয়ার জন্য এত অস্থিরতা কেন? কথা বলেন না। ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? দুনিয়াকে এভাবে কাড়াকাড়ি করা কেন? দুনিয়া এভাবে ছিঁড়ে খাওয়ার প্রতিযোগিতা কেন বাপ? কেন ব্যবসা করতে করতে আল্লাহকে ভুলে গেলেন? কেন চাকরি করতে করতে আল্লাহকে ভুলে গেলেন? কেন কেন নওজোয়ান বাংলা পড়তে পড়তে, ইংরেজি পড়তে পড়তে, অঙ্ক শিখতে শিখতে যুবক আল্লাহকে ভুলে গেল? কি শিখলা? কি শিখ? ঢাকার এক কুট্টি, অর্থাৎ পুরান ঢাকার এক বেটা একবার বলছিল আল্লাহকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে অন্য কিছু বেশি জানেন না, জানতে জানতে না সবালায় জানোয়ার হয়ে যাবে, বেশি জানেন না। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে জানাটা জানা হয় না, আল্লাহকে হারিয়ে গোটা দুনিয়া পেলেও পাওয়া হয় না, আল্লাহকে না পেলে কিছুই পাওয়া হয় না। আল্লাহকে পেয়ে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহকে না পেয়ে যদি কেউ গোটা দুনিয়া পায় কিছুই পায়নি, আল্লাহকে পেয়ে গোটা দুনিয়াও যদি কেউ না পায়, খুদার কসম সে কিছুই হারায়নি। আল্লাহকে হারিয়ে কোনো পাওয়া পাওয়া না, আল্লাহকে পেয়ে কোনো হারানো হারানো না। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই এক কালেমা আল্লাহ তার যার দিলে দিছে, যার জবানে দিছে, যার জিন্দেগি দিছে, তার দুনিয়াও কামিয়াব, তার আখিরাতও কামিয়াব। কি বাপ, এক কালেমা যে হারায় ফেলছে
সে যদি গোটা দুনিয়া 10-12 পায় কিছুই পায় না। जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमीन में, যখন আল্লাহ আমার সবই আমার, আসমানও আমার জমিনও, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, যখন আল্লাহ আমার নাই তো কিছুই আমার।